এ বন্ধু নবীজি ডাক দিয়া কয় হুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতামাতাই হইল তোমাদের জান্নাত, পিতামাতাই হইল তোমাদের জাহান্নাম। নবীজিকে এক সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সর্বপ্রথম আমি কাকে বেশি ভালোবাসবো? নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরে উম্মুকা, তোমার মাকে তুমি বেশি ভালোবাসবা। এবার সাহাবী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুনা, এরপরে কোন ব্যক্তিকে বেশি ভালোবাসবো? নবী আমার ডাক দিয়ে কই সাহাবী এরপরে তুমি ভালোবাসবা সুম্মা উম্মুকা, তারপর তোমার মাকে বেশি ভালোবাসবা। এবার এই সাহাবী ডাক দিয়ে কই সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারপর কাকে বেশি ভালোবাসবো? নবী আমার ডাক দিয়ে কই সুম্মা উম্মুকা, এরপর তুমি তোমার মাকে বেশি ভালোবাসবা। এ মুসলমান ভাইরা রে, কার জানি মা বাবা কবর থেকে শুয়ে শুয়ে ডাক দিয়া কয় বাবা রে মাহফিলে গেলা একটু আমার জন্য দোয়া করলা না, কে গো এখনো মাহফিলে আইলা না? কার মা জানি শুয়ে আছে, কার মা জানো জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, কার বাবা জানি জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। মুসলমান বন্ধু নবী আমার ডাক দিয়ে কয় মুসলমানের কবরের ভিতরে সদকায়ে জারিয়া হইতে থাকে। কোন নেক সন্তান যদি দুনিয়ার জমিনে রাইখা যায়, এই সন্তান যতদিন আমল করবে পিতা মাতার কবরের ভিতরে সদকায়ে জারিয়া সবসময় সওয়াব পৌঁছতেই থাকে। এ মুসলমান ভাই গো, আজকে এখান থেকে একটা শিক্ষা নিয়ে গ্রহণ করে যান ভাই গো, কখনো মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না। মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয়ে যায়। এ মুসলমান বন্ধু, যদি মার সাথে ভালো ব্যবহার করেন, বাবার সাথে ভালো ব্যবহার করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বাইজিদ বুস্তামির মতো বানায়া দিতে পারে। কিভাবে বললাম বাইজিদ বুস্তামির মার ঘটনা একটু শুনে রাখেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বাইজিদকে এত ভালোভাবে মানুষ করছেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি অনেক কিছু জানতেন, তাকে সবাই পীর মানত। কি জন্য পীর মানলো, কি জন্য তার সাথে সাথে সকল মানুষ লিপ্ত হইল? এ বন্ধু, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা আমি আপনাদেরকে অবশ্যই বলবো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা একজন মুরব্বী মানুষের কাছে তাকে তুলে দিলেন, আর ডাক দিয়ে বলতেছেন পীর গো, আমার বাইজিদকে আপনার মতো আল্লাহওয়ালা বানায়া দিবেন, আপনার মতো ইলমওয়ালা আমার বাইজিদকে বানায়া দিবেন। আর বাইজিদকে ডাক দিয়ে বলতেছেন বাইজিদ রে, যতদিন পর্যন্ত তুই ভালোভাবে ইলম না শিখবি, যতদিন পর্যন্ত তুই আলেম না হইবি, ততদিন পর্যন্ত আমার বাড়িতে আসবি না। যেই কথা সেই কাজ। এবার বাইজিদকে যখন একজন বুজুর্গের কাছে এসে রাখলো, বাইজিদ রহমতুল্লাহি আলাইহি সুন্দর করে পড়ালেখা করতেছেন, এমন সময় দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত তার চোখের সামনে পড়ে গেল। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার উপর সদ্ব্যবহার করো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি হুজুরকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর এখন আপনি কি একটু আমাকে ছুটি দিবেন, আমি আমার মার কাছে চলে যাব। হুজুর এবার ডাক দিয়ে কই বাইজিদ রে, তোর মা বলছে তোর মার কাছে না পাঠাইতে, যতদিন পর্যন্ত আমি আছি আমি তোর মার কাছে পাঠাইতে পারি না। এবার বাইজিদ ডাক দিয়ে কই হুজুর অনেক দিন হয়ে যায় আমি আমার মার কাছে যাই না, মনটা বড় খারাপ, আমি আমার মার কাছে যাইতে চাই, হুজুর আপনি আমাকে একটু ছুটি দেন। হুজুর এবার ডাক দিয়ে কই বাইজিদ রে, অবশ্যই আমি তোমাকে ছুটি দিব যদি তুমি আমার শর্ত মানতে রাজি হও। বাইজিদ ডাক দিয়ে কই হুজুর সমস্ত কথা আমি আপনার মানতে রাজি আছি, হুজুর আপনি বলেন আপনার কি কথা মানব। এবার হুজুর ডাক দিয়ে কই বাইজিদ রে, এই লও কোরআন শরীফ তোমার হাতে দিলাম, তুমি যদি একটা না লাগাতার আমাকে 15 বার শোনাইতে পারো, আমি তোমার মার কাছে পাঠাইয়া দেব। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু,
কোরআনের পথে যারা চলবে, কোরআনের ড্রাইভার যারা হয়ে যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, নবী গো তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, এই সমস্ত বান্দা বান্দীদেরকে যারা কোরআনের পথে চলে, যারা কোরআনের ড্রাইভার হয়ে যায়, যারা নিজের জীবনটাকে কোরআন দিয়ে পরিচালিত করে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দীদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দিই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। মেরে মুহতারাম হাজিরিন, কষ্ট হইতেছে? চলবো কি চলবো না? কতক্ষণ চলবো? আমি থাকবো, প্রধান বক্তা থাকবে, তারপরে কি বলেন? আর আমার একটা নিয়ম আছে, এখান থেকে কেউ উঠতে পারবেন না। আমি যতক্ষণ পর্যন্ত বসে থাকবো ততক্ষণ পর্যন্ত কেউ উঠতে পারবেন না। যদি উঠেন এক, আবার যদি দুই ধরে তাহলে বলবেন দুই। একজনে আমার বলছে যে হুজুর এই যে এই বলেন তো এইটা কি মুসিবত না? বলেন তো দেখি। 3 নাম্বার এইটা কি? সারা জীবন ভরা মাদ্রাসায় বইরা আসলাম, 1 নাম্বার গেলে প্রস্রাব, 2 নাম্বার গেলে টয়লেট, 3 নাম্বার গেলে এটা তো আর শুনি নাই। ওই হুজুর এই 3 নাম্বার হলো বিড়ি খাওয়া। কি খাওয়া? ওই হুজুর 3 নাম্বার হলো বিড়ি খাওয়া। এখন আমি ভাবলাম যে হাই হাই রে, বিড়ি খাওয়াটা তার বরজ বানাই নিছে। যেমন প্রস্রাব করা যেমন একটা জরুরত, বাথরুমে যাওয়া যেরকম একটা জরুরত, বিড়ি খাওয়া এরকম একটা জরুরত। একজনে কয় যে হুজুর বাথরুমে গেলে বিড়ি না খেলে তো আমার ক্লিয়ারই হয় না। এরকম মানুষ আছে না? নাই? হুজুর বাথরুমে গেলে বিড়ি না খেলে আমার ক্লিয়ারই হয় না, এরকম মানুষ আছে না? তো এরকম মানুষ থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। মেরে মুহতারাম হাজিরিন, এখান থেকে যত কথা বলবো এই কথাগুলো একটু আপনারা মনের ভিতরে, অন্তরের ভিতরে, জেহেনের ভিতরে গাইথা নিয়ে যাবেন ইনশা আল্লাহুল আজিজ। আপনাদের সামনে আমি যে আয়াতখানা তেলাওয়াত করছি, বলছি যে কোরআন থেকে কথা বলবো, প্রত্যেকটা কথা কোরআন থেকে বলবো। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নবীজি গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, ও কদ রব্বুকা, আল্লাহ তোমার উপর ফরজ করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্রই আমরা ইবাদত করব কার? আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করবা। জোরে বলেন, পিতা মাতার প্রতি আমরা কি ব্যবহার করব? সৎ ব্যবহার করব। এখন অনেক মা বাবা এরকম আছে যে সন্তান যখন হয়, আপনার একটু পণ্ডিতি বেশি, তো এখন নিজের মন গড়া যে নামটা আছে এই নামটা রাইখে দেয় সন্তানের লেগে। এরকম মানুষ আছে না? এক হুজুরের কাছে গেছে যে হুজুর একই লাগাতারে আমার 4টা সন্তান, 3টা সন্তান হয়েছে, 3টা সন্তানের নাম আমি রাখছি আর আমার বিবি রাখছে। কয় তাই নাকি? কয় তাহলে এই সন্তানের নাম রাখলেন না? কয় হুজুর মনে বড় আশা এই সন্তানটারে কোরআনের হাফেজ বানাইতাম, তো হুজুর এই নামটা আপনি একটু রাইখে দেন। তো এখন হুজুর কইতাছে যে 3টা যেহেতু সন্তান আছে আগের, এই সন্তানটার নাম কি কি রাখছেন? কই হুজুর আর বললেন না, এত সুন্দর সুন্দর নাম রাখছি, সব মিলাই মিলাই। কেমনে ভাবে নাম রাখছে? সব মিলাই মিলাই নাম রাখছে। কই বড় পোলার নাম কি? কই বড় পোলার নাম তারু। কই 2 নাম্বার পোলার নাম? কই 2 নাম্বার পোলার নাম নারু। 3 নাম্বার? কই 3 নাম্বার হলো কার? আর এখন যে 4 নাম্বার আছে, কই হুজুর মনে বড় আশা আছে, এটার নামই আমি রাখতে চাই, তো আপনার কাছে আইছি যেহেতু, তো আপনি একটু নামটা রাইখে দেন। এখন হুজুর চিন্তা করতেছে সব নাম যেহেতু পণ্ডিতি কইরা রাখছে, তো এটা আবার কেমনে বাদ থাকি? কই এটার নাম রাখেন গরু। এটার নাম কি? গরু। এই জন্য সন্তান যখন হইবে, সন্তানের প্রত্যেক পিতামাতার উপর দায়িত্ব হইল এই সন্তানটার নাম রাখা। আপনাদেরকে একটু মানে বোঝানোর জন্য বলতেছে আর কি। এটা আবার কেউ কোরআন হাদিস মনে করেন না। কারো চোখে, অনেকের চোখে আবার ঘুম আছে, ঘুমটা একটু ছাড়াই দিলাম, দরকার আছে না নাই? মেরে মুহতারাম হাজিরিন, তো দেখেন আমাদের যখন সন্তান আদি হয়, এই সন্তানটার উপর আমাদের দায়িত্ব হইল এই সন্তানটা যখনই দুনিয়ার জমিনে আসে, সন্তানটার ভালো একটা নাম রাখা। বলেন সন্তানের নাম, এই সন্তানের কি রাখা? ভালো একটা নাম রেখে দাও। মুআজ্জাজ হাজিরিন, শুধু তাই নয়, এই সন্তানকে ভালো শিক্ষায় সুশিক্ষিত করা। কি করা? সুশিক্ষিত বানানো। এখন যদি আপনি আস্তে আস্তে এই সন্তানটাকে এমনভাবে নিয়ে যান, এই সন্তান দেখবেন বড় হয়ে আপনার আর কথা মানবে না, যদি আপনি ছোট থেকে এরকমভাবে অন্য শিক্ষায় শিক্ষিত বানান। যেমন এমনও লোক আছে, আমরা বড়রা উদাহরণ দেয় কাদামাটি দিয়ে যখন আপনি পুতুল বানাইতে যাইবেন, নাকটা যদি তেরাভাবে দেন, নাকটা তেরার দিক দিয়ে যাইবে। আবার যদি
আপনার কানটা অন্য দিক দিয়ে দেন, উল্টা দিক দিয়ে দেন, কানটা উল্টা দিক দিয়ে থাকবো। কিন্তু যখন ওই মাটিটা শুকনো হয়ে যাবে তখন আপনি সোজা বানাইতে চাইলেও ওটা সোজা হইবে না, বরং ভাঙ্গে যাবে। এরকম আছে না? তো এই জন্য সন্তানকে ছোট থেকে সুশিক্ষিত বানানো। এখন সন্তানকে যদি ওরকম ভাবে না বানান তাহলে সন্তান বড় হয়ে যাবো বলদ। সন্তান কি হইব বলেন? সন্তান কি হইব? কষ্ট হইতেছে না আপনাদের? একটু আমার সাথে একটু কথা বলবেন। সন্তান কি হইব? উদাহরণ একটা দিয়ালাম নাকি? একটা উদাহরণ দিব। এখন এই বলদে কি করছে, কি বিবাহ করছে, শ্বশুর বাড়ি যাবে। আমি আমার বয়ান শুরু করবো ইনশাআল্লাহ। মা বাবার খেদমত কেমনে ভাবে করবেন, কিভাবে করবেন, এটা আমি বলতে চাইতেছি। এখন এই বলদ করছে কি, শ্বশুর বাড়ি যাবে। শ্বশুর হইলো বিরাট অসুস্থ। এখন মারে বলতেছে, মা শ্বশুর বাড়ি যায় কেমনি কি বলবো, এটাও তো জানা নাই, তো আপনি যদি একটু শিখাই দিতেন খুব খুশি হইতাম। তখন মা বলতেছে, শ্বশুর বাড়ি যাবি, যাওয়ার পরে কষে একটা সালাম বসাই দিবি, আসসালামু আলাইকুম। এখন এইটা শোনার পরে গেছে, বলতেছে, মা তারপরে কি কইমু? তিনটা কথা বলবি। যেহেতু তোর শ্বশুর অসুস্থ, বলবি, শ্বশুর আপনি কেমন আছেন? তোর মুখ তো সবসময় বেজার হয়ে থাকে, একটু হাসি দিবি। হাসিটা দিয়ে কবি যে, শ্বশুর আপনি কেমন আছেন, এক নাম্বার কথা। দুই নাম্বার, তখন তো বলবো তোর শ্বশুর, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে, এরকম তো একটা কথা বলবো, তাই না? মানুষ তো সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলে, তাই না? তো যখন তোর শ্বশুর বলবো আলহামদুলিল্লাহ, তখন তুই বলবি যে, এডি আমাদের কামনা। আচ্ছা, দুই নাম্বার কথা কি? ওই দুই নাম্বার কথা হইল যে, শ্বশুর আপনি কোন ডাক্তারকে দেখাইছেন? যখন এই কথা বলবি তখন তোর শ্বশুর বলবো, তো অমুক ডাক্তারে দেখাইছে। তখন তুই বলবি যে, এই ডাক্তারটা খুব ভালো আছে, এই ডাক্তার কয়েকদিন আসলেই ভালো হয়ে যাবে। আচ্ছা, গেল। তারপর বলবি যে, শ্বশুর আপনি কোন ওষুধটা সেবন করেন, কোন ওষুধটা খান? তো এখন তোর শ্বশুর তো বলবো যে, অমুক ওষুধ খাই। কইব যে, এই ওষুধটা আপনি নিয়মিত খান, ভালো হয়ে যাবেন। এই যে তিনটা কথা। কয়টা কথা হইল? কথা কয়টা? বাজান উত্তর দেন, কথা কয়টা? তিনটা কথা। এখন শ্বশুর বাড়ি গেছে, বলো তো বুঝেন নাই, দরজার পাশে দাঁড়ায় হা হা করে এমন জোরে একটা হাসি দিছে, শ্বশুর উঠছে রাগ। এখন অসুস্থ ব্যক্তির সামনে যদি কেউ হাসি দেয়, এটা রাগ ওঠার আর বাকি থাকে ভাই? হ্যাঁ, রাগ ওঠার তো আর বাকি থাকে না। তো এমন হাসি দিছে, শ্বশুর উঠছে রাগ। এখন বলতেছেন, শ্বশুর মশাই কেমন আছেন আপনি? বজ্জাইতে জামাই আর ওরে হাসি দিছে। এখন দেখতেছে যে আমি অসুস্থ। আমি আর কেমন আছি, জীবনটা যাই যাই ভাবছি এবার বাস হই না। এখন সেই যে উত্তর দিতেছে, এডি আমাদের কামনা। মা যেটা শিখাই দিছে ওইটাই কইছে, বলদ মার্কা বুঝেন নাই? কই শ্বশুর, এডি তো আমাদের কামনা। আচ্ছা, গেল। এখন শ্বশুরের এমন রাগ উঠছে, দ্বিতীয় প্রশ্ন কইতেছে, শ্বশুর আপনি এই কোন ওষুধ খাইতেছেন, কোন ওষুধ সেবন করতেছেন? এখন এই দুই নাম্বার এই কথা যখন বলছে, শ্বশুর রাগ তো উঠছে, বুঝেন নাই? মাথার সেন্স তো আর ঠিক নাই। কইতেছে, কয় যে ওষুধ খাইছি। কই খাইতেছি, এই গুড়ার ডিম। শ্বশুর তো রাগ উঠছে, ওই গুড়ার ডিম খাইতেছি। ওই শ্বশুর, হ্যাঁ ঠিক আছে, এই ওষুধটা খুব ভালো, এটা যদি আপনি নিয়মিত খান ভালো হয়ে যাবেন। এখন তিন নাম্বার কথা। তিন নাম্বার কথা কি? শ্বশুরকে বলতেছেন, শ্বশুর মশাই তো আপনি কোন ডাক্তারে দেখাইছেন? শ্বশুর কয়, এত এই জামাই আমার এরকম এরকম ভাবে ইনসাল্ট করতেছে, না এই জামাইয়ের কাছে আর থাকুন যাইতো না। তখন তৃতীয় প্রশ্ন করতেছে যে, শ্বশুর মশাই আপনি কোন ডাক্তারে দেখান? কয়, আরে মরার জামাই আর জাইলের দেখাইছি। কই আচ্ছা, আর জাইলের যেহেতু দেখাইছেন, এই ডাক্তার তো খুবই ভালো, আমার চিনা পরিচিত। কই এই ডাক্তার যদি আর কয়দিন আসে, নিয়মিত কয়দিন আসে, আপনার রোগ এটা অলরেডি সুস্থ হয়ে যাবো। মায়ে যা শিখিয়ে দিছে তাই বলছে। এই জন্য সন্তানকে ছোট থেকে সুশিক্ষায় শিক্ষিত বানানো, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানানো, সন্তানকে চালাক বানানো, সন্তানকে কোরআনের হাফিজ বানানো, সন্তানকে কোরআনের আলেম বানানো। আল্লাহ আমাদেরকে এই সুশিক্ষায় শিক্ষিত বানানো, আল্লাহ আমাদের তৌফিক দান, বলেন আমিন। আপনারা খুশি না বেজার? ওয়াজ চলবো কি বন্ধ করে দিব? চলবো না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুসলমান বন্ধু দেখেন, এখন একটু হাসলেন তো, চোখের দুইটা ফোঁটা চোখের পানি ফালাইবার একটু চেষ্টা করেন, দেখেন মা বাবার কিরকম কদর করতে হয়। আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ালা তাকুল্লাহুমা উফিন, তোমাদের কথার দ্বারা যদি তোমাদের মা বাবা উফ শব্দটা করে, বান্দা জাহান্নামের আগুন প্রজ্বলিত আছে, এখানেই তোমাদের নিক্ষেপ করব। ও বান্দা, এই জন্য তোমাদের কথার দ্বারাও যেন মা বাবা উফ শব্দটা না করে। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার নেক হায়াত বাড়াই দেন যাদের বেঁচে আছে, আর যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। মুসলমান বন্ধুগণ, আপনাদের কষ্ট হইতেছে মা বাবার? আল্লাহ ডাক দিয়া কয়, মাকে যত্ন করবা, বাবাকে যত্ন করবা, মা বাবার প্রতি ইহসান করবা।
মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, নবী গো, গোটা পৃথিবীর মানুষকে জানাইয়া দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানব, তোমাদের উপর আমি ফরজ করে দিয়েছি, তোমরা একমাত্রই আমি রবের ইবাদত করবা। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করবা। এ বন্ধু, কারো কথার মাধ্যমে যদি পিতামাতা নারাজ হয়, এ মুসলমান মনে রাখবা, তোমার কপালে কোনো শান্তি নাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি 5টা কথা বলেছেন, যার মা বাবা বেঁচে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দেন। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত বাড়ায়া দেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে যত বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত দূর করিয়া দেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান বন্ধু, কোন দিকে কোনো নজর নাই, প্লিজ দিলটা নরম করিয়া দিবেন। কার মা গো এখনো কবরের ভিতরে শুয়ে আছে? কার মা নাই আমি জানি না, কার মা এখনো বেঁচে আছে? দেখেন তো আপনাদের দিলটা একটু নরম হয়নি? এ বন্ধু, নবীজি ডাক দিয়া কয়, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতামাতাই হইল তোমাদের জান্নাত, পিতামাতাই হইল তোমাদের জাহান্নাম। নবীজিকে এক সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম আমি কাকে বেশি ভালোবাসবো? নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবী রে, উম্মুকা, তোমার মাকে তুমি বেশি ভালোবাসবা। এবার সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা আইয়ুনা, এরপরে কোন ব্যক্তিকে বেশি ভালোবাসবো? নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবী, এরপরে তুমি ভালোবাসবা, সুম্মা উম্মুকা, তারপর তোমার মাকে বেশি ভালোবাসবা। এবার এই সাহাবী ডাক দিয়ে কয়, সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কাকে বেশি ভালোবাসবো? নবী আমার ডাক দিয়ে কয়, সুম্মা উম্মুকা, এরপর তুমি তোমার মাকে বেশি ভালোবাসবা। এ মুসলমান ভাইরা রে, কার জানি মা বাবা কবর থেকে শুয়ে শুয়ে ডাক দিয়া কয়, বাবা রে, মাহফিলে গেলা, একটু আমার জন্য দোয়া করলা না? কে গো এখনো মাহফিলে আইলা না? কার মা জানি শুয়ে আছে? কার মা জানো জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে? কার বাবা জানি জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে? মুসলমান বন্ধু, নবী আমার ডাক দিয়ে কয়, মুসলমানের কবরের ভিতরে সদকায়ে জারিয়া হইতে থাকে। কোন নেক সন্তান যদি দুনিয়ার জমিনে রাইখা যায়, এই সন্তান যতদিন আমল করবে, পিতা মাতার কবরের ভিতরে সদকায়ে জারিয়া সবসময় সওয়াব পৌঁছতেই থাকে। এ মুসলমান ভাই গো, আজকে এখান থেকে একটা শিক্ষা নিয়ে গ্রহণ করে যান। ভাই গো, কখনো মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না। মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়। এ মুসলমান বন্ধু, যদি মার সাথে ভালো ব্যবহার করেন, বাবার সাথে ভালো ব্যবহার করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাইজিদ বুস্তামির মতো বানায়া দিতে পারে। কিভাবে বললাম? বাইজিদ বুস্তামির মার ঘটনা একটু শুনে রাখেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বাইজিদকে এত ভালোভাবে মানুষ করেছেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি অনেক কিছু জানতেন। তাকে সবাই পীর মানত। কি জন্য পীর মানলো? কি জন্য তার সাথে সাথে সকল মানুষ লিপ্ত হইল? এ বন্ধু, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা আমি আপনাদেরকে অবশ্যই বলবো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা একজন মুরব্বী মানুষের কাছে তাকে তুলে দিলেন, আর ডাক দিয়ে বলতেছেন, পীর গো, আমার বাইজিদ
বাইজিদকে আপনার মতো আল্লাহওয়ালা বানায়া দিবেন, আপনার মতো এলেমওয়ালা আমার বাইজিদকে বানায়া দিবেন। আর বাইজিদকে ডাকতে বলতেছেন, বাইজিদ রে, যতদিন পর্যন্ত তুই ভালোভাবে এলেম না শিখবি, যতদিন পর্যন্ত তুই আলেম না হইবি, ততদিন পর্যন্ত আমার বাড়িতে আসবি না। যেই কথা সেই কাজ। এবার বাইজিদকে যখন একজন বুজুর্গের কাছে এসে রাখলো, বাইজিদ রহমতুল্লাহি আলাইহি সুন্দর করে পড়ালেখা করতেছেন, এমন সময় দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত তার চোখের সামনে পড়ে গেল, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার উপর সদ্ব্যবহার করো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা হুজুর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি হুজুরকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর এখন আপনি কি একটু আমাকে ছুটি দিবেন, আমি আমার মার কাছে চলে যাব। হুজুর এবার ডাক দিয়ে কই, বাইজিদ রে, তোর মা বলছে তোর মার কাছে না পাঠাইতে, যতদিন পর্যন্ত আমি আছি আমি তোর মার কাছে পাঠাইতে পারি না। এবার বাইজিদ ডাক দিয়ে কই, হুজুর অনেক দিন হয়ে যায় আমি আমার মার কাছে যাই না, মনটা বড় খারাপ, মনটা বড় খারাপ, আমি আমার মার কাছে যাইতে চাই, হুজুর আপনি আমাকে একটু ছুটি দেন। হুজুর এবার ডাক দিয়ে কই, বাইজিদ রে, অবশ্যই আমি তোমাকে ছুটি দিব যদি তুমি আমার শর্ত মানতে রাজি হও। বাইজিদ ডাক দিয়ে কই, হুজুর সমস্ত কথা আমি আপনার মানতে রাজি আছি, হুজুর আপনি বলেন আপনার কি কথা মানব। এবার হুজুর ডাক দিয়ে কই, বাইজিদ রে, এই লও কোরআন শরীফ তোমার হাতে দিলাম, তুমি যদি একটা না লাগাতার আমাকে 15 বার শোনাইতে পারো, আমি তোমার মার কাছে পাঠাইয়া দেব। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি কোরআন শরীফটা এরকম ভাবে বুকে নিলে বলতেছেন, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ ইবাদত করে তোমার, সাহায্য চাই গো তোমার। ওগো আল্লাহ অনেক দিন হয়ে গেল মাকে দেখি না, ওগো আল্লাহ অনেক দিন হয়ে গেল মার চোখটা ভালো করেও দেখি না, ও আল্লাহ আমি এখন উস্তাদের কাছে যাইব, আল্লাহ তুমি আমার মুখ দিয়ে সুন্দরভাবে পড়া জারি করে দাও। এবার উস্তাদের সামনে যখন বসে, উস্তাদের সামনে বসার সাথে সাথে বাইজিদ রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে আস্তে আস্তে 15 পারা শেষ হয়ে যায়। যখন 20 নাম্বার পারার দিকে রওনা হয়, বাইজিদ এবার ডাক দিয়ে কই, হুজুর আরো পড়বনি। হুজুর এবার ডাক দিয়ে কই, বাইজিদ রে, তুমি এরকম ভাবে সুন্দর করে কিভাবে পড়লা? বাইজিদ ডাক দিয়ে কই, এটা আমার কোনো কারামত নয়, এটা স্বয়ং আল্লাহ পাকের কালাম। যে কালাম আমি পড়তেছি, যে কালাম আমি মুখস্থ করতে চাইতেছি, এটা আমার কোনো কারামত নয়, এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমার সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান বন্ধু, এই আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয় কই, ওয়ালা তাকুল্লাহুমা উফিন, পিতামাতা যেন তোমাদের কথাই উফ শব্দটাও না বলে। এরে মুহতারাম হাজিরিন, কি জন্য আপনি পিতামাতাকে সম্মান করবেন না? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এত বড় ওলি কিভাবে হইল? বাইজিদ বুস্তামি এবার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান আপনি বাড়িতে আসেননি? এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে কয়, আমি বাড়িতে আসি ঠিক আছে, আমি দরজা খুলতে পারবো না। কারণ কি জন্য? আমি বলছি আমার বাইজিদ এখনো আসবে না, আমার বাইজিদ যতক্ষণ পর্যন্ত বড় আলেম না হইবে ততক্ষণ পর্যন্ত আমার বাইজিদ আমার বাড়িতে আসবে না। মুসলমান ভাই গো, এবার বাইজিদ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, মা গো অনেক দিন ধরে আপনার চেহারাটা দেখি না, ও মা আপনার একটু সেবা করতে চাই। বাইজিদের মা ডাক দিয়ে কয়, আমার কোনো সেবার দরকার নাই। বাইজিদ ডাক দিয়ে কয়, মা গো আমি কোরআনুল কারীমের আয়াত পড়েছি যে পিতা মাতার তোমরা ইহসান করো, পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করো। ও মা আপনি কি আমাকে একটু সুযোগ দিবেন? বাইজিদের মা ডাক দিয়া কয়, আমার কোনো সেবার দরকার নাই, আমার কোনো সেবার দরকার নাই, তোমাকে যেই ইলম শিখতে দিয়েছি সেই ইলম তুমি শিখতে যাও। এবার বাইজিদ ডাক দিয়ে কয়, মা গো
শেষ কথা আমি আপনাকে বলে দে মা, তাহলে কি আমি আপনার সেবা করব না? বাইজিদের মা ডাক দিয়া কয়, অবশ্যই তুমি সেবা করবা, আগেই তোমার ইলম শেখার দরকার, তুমি ইলম শিখো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এবার যখন চলে গেল, এবার চলে যাওয়ার পরে কয়েক বছর যাওয়ার পর যখন তিনি এলেম শিখলেন, সুন্দরভাবে এলেম শেখা শেষ হয়ে গেল, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ডাক দিয়ে কই, বাইজিদ রে, তোমাকে আমি বাড়িতে যাওয়ার ছুটি দিব, কিছুদিন অপেক্ষা করো। সেই রাত্রবেলায় বাইজিদ রহমতুল্লাহ আলাইহির উস্তাদ স্বপ্নে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির উস্তাদের সামনে আয়েশা হাজির। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাই গো, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলতেছেন, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির উস্তাদের সামনে যখন নবীজি আসছে, নবী আমার ডাক দিয়ে কয়, এ বাইজিদ বুস্তামির উস্তাদ, শুনে রাখ, শুনে রাখ, তুমি বাইজিদের মাথায় দুইটা পাগড়ি দিবা, একটা হইল এলেমের পাগড়ি, আর একটা হইল আমি তোমার ভিতরে যতগুলা এলেম দান করছি, আমি তোমার ভিতরে যতগুলো তাসাউফ দান করছি, এই তাসাউফের গুণ গইলা তুমি এই পাগড়ি, মোট দুইটা পাগড়ি বাইজিদের মাথায় তুলে দিবা। এবার যখন বাইজিদের মাথায় সকালবেলায় দুইটা পাগড়ি তুলে দেওয়া হলো, বাইজিদকে ডাক দিয়া কয়, তোমার আর কোনো পড়ার দরকার নাই, এবার তুমি বাড়িতে যাইতে পারো। এ মুসলমান ভাইরা রে, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই, প্লিজ দিলটা নরম করিয়া দিবেন। কি জন্য পিতামাতার প্রতি সৎ ব্যবহার করবেন না? কি জন্য পিতামাতার প্রতি ভালো ব্যবহার করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক হায়াত বাড়ায়া দিবে যদি পিতামাতার প্রতি সৎ ব্যবহার করেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান, আপনি দরজাটা একটু খোলেন, দেখেন দেখেন আপনার বাইজিদ আসছে, আপনার সামনে বাইজিদ আয়েশা হাজির। এবং তো কয়েক বছর যাওয়ার পরে তার মা ডাক দিয়ে কই, বাইজিদ রে, এমন সময় তুমি আসছ, আমি মা দূরের জিনিস চোখে দেখতে পারি না। এবার যখন বাইজিদকে কথা বলল, বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি দুই চোখের পানি অজরে ছেড়ে দিলেন, আর ডাক দিয়ে বললেন, মাগো, কিভাবে আমি আপনার খেদমত করব, কিভাবে আমি আপনার খেদমত করতে পারি? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলতেছেন, বাবা রে, তুমি আমার চোখের সামনে আসো, আমি তোমার চেহারাটা একটু দেখতে চাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন মার সামনে গেলেন, মা দুই চোখ জুড়ে এই সন্তানকে যখন দেখলেন, সন্তানকে দেখার পরে ডাক দিয়ে বলতেছেন, বাইজিদ রে, একটু কি আমাকে ওজুর পানি নিয়ে আইসা দিবানি? বাইজিদ রহমতুল্লাহ আলাইহি দৌড়াইয়া গেলেন ওজুর পানি নিয়ে আসতে। কোনো জায়গায় নাই, কোনো জায়গায় নাই, এত দূরে চলে গেলেন, এমন দূরে চলে গেলেন, দূরে যাওয়ার পরে বাড়িতে আসলেন। আসার পরে দেখলেন তার মা ঘুমায়া গেছে। বাইজিদ এবার ডাক দিয়ে কয়, ওগো আল্লাহ, এখন যদি আমার মাকে ডাক দেই, আমার মার ঘুম ভেঙে যাবে। না না না, আমি এই খারাপ কাজটা করতে পারি না, আমি এই খারাপ কাজটা করতে পারি না, আমি আমার মাকে ডাক দিতে পারি না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সেই রাত্রবেলা, সারা রাত্রবেলা গ্লাস নিয়ে সেইখানে দাঁড়ায় ছিল। তার মা যখন ফজরের সময় ঘুম থেকে উঠছে, চোখটা মেলায় দেখে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গ্লাসটা হাতে লইয়া মার কাছে দাঁড়ায় আছে। মা ডাক দিয়ে বলতেছেন, বাবা রে, তুই কি ঘুমাস নাই? তোর চোখে কি কোনো ঘুম নাই? বাইজিদ ডাক দিয়ে কই, মা গো, আমার তো অনেক ঘুমে ধরেছে। মা, শীতের বেলায় কনকনে শীত গো মা, মা গো, এত শীতের বেলায়ও আমি ঘুমাই নাই। কি জন্য জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো। ও মা, এই জন্য আমি ঘুমাই নাই গো মা। সারা রাত্র বেলায় শীতের কনকনে শীত আমার শরীরে আয়সা লাগছে, এই জন্য আমি ঘুমাই নাই, আপনার খেদমতে আমি আয়সা হাজির। বাইজিদের মা ডাক দিয়ে কই, আল্লাহ, তুমি না রহমান, তুমি না গফফার,
গফফার, তুমি না করিম। আল্লাহ তুমি আমার বাইজিদকে তোমার বন্ধুদের সাথী বানাইয়া নাও। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাই গো, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সবাই তার নাম জানে, যত আলেম আছে যত গায়রে আলেম আছে সবাই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম জানে। কি জন্য নামটা জানলো? এই মা বাবার খেদমত করার ফলে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নামটা জানলো। এ মুসলমান বন্ধু, দেখেন তো আপনার দিলটা নরম হয়নি ভাই গো। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একদিন সফরে যাইবেন, তার সফর সঙ্গীদেরকে নিয়ে ডাক দিয়ে বললেন, সফর সঙ্গীরা রে, তোমরা চলো চলো আমার সাথে যাইবানি। সকল সফর সঙ্গী রওনা হইলেন। সকল সফর সঙ্গী যখন রওনা হইলেন, সকলের বোঝা বাইজিদ ডাক দিয়া কয়, যত তোমাদের বোঝা আছে সব বোঝা একটা উটের উপর রেখে দাও। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নিজের বোঝাটাও উটের উপর রেখে দিল। সমস্ত সকল সঙ্গী সাথীরা ডাক দিয়ে কয়, হুজুর আপনার বোঝাটা আপনি এই উটের উপর রেখে দেন, আর আমাদের যত বোঝা আছে এই বোঝাগুলি আমরা আমাদের কাঁধে রেখে দেব। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, কি জন্য রেখে দিবা? এবার সমস্ত সফর সঙ্গীরা ডাক দিয়া কয়, হুজুর আপনি কি দেখেন না এই উটটা আস্তে আস্তে নিচের দিকে বসে গেছে? হুজুর আর সময় নেই, আর সময় নাই। এবার হুজুর ডাক দিয়ে বলেন, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ আমাকে এলেম দিয়েছেন, আল্লাহ আমাকে এত এলেম দিয়েছেন যেই ব্যাপারে তোমাদের কোনো ধারণা নাই। কি জন্য এলেম দিল? মা বাবার খেদমত করার বদৌলতে এরকম এলেম দিল। ভাই গো, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, তাহলে তোমরা দেখো উটের উপর তাকাইয়া দেখো, দেখো দেখো উটটা ঠিক দাঁড়ায় আছে, আর উটের উপর যত বোঝা আছে উটের পিঠের উপর লাগে নাই, সমস্ত বোঝা উটের উপরে রয়ে গেছে। উটের উপরে কোনো বহন, উটের উপরে কোনো বোঝা লাগে নাই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দেখেন কিরকম কারামত জানতেন, কিরকম আল্লাহ তাকে এলেম দিছেন। 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী বাইজিদের হাতে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, বলতেছিলাম কিভাবে মুসলমান হইল। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এত বড় ওলি কেমনে হইল? মা বাবার খেদমত করার বদৌলতে এরকম ওলি হইছে। মুসলমান বন্ধু দেখেন তো মা বাবার খেদমত আপনি করতে পারছেন কিনা, দেখেন তো মা বাবার থেকে আপনি দূরে সরে আছেন কিনা। বাইজিদ বুস্তামি রাত্রবেলায় যখন ঘুমাইলেন, ঘুমানোর সাথে সাথে আল্লাহ তাকে স্বপ্ন দেখাইয়া দিল, এ বাইজিদ যাও যাও যাও, অমুক জায়গায় কনফারেন্স হবে, সেই জায়গায় অনেক খ্রিস্টান পাদ্রী আসবে, 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী আসবে, তাদের সাথে তুমি লড়াই করবা, তাদের সাথে তুমি যুদ্ধ করবা। বাইজিদ ডাক দিয়ে কয়, আল্লাহ তাদের সাথে আমি কেমনে যুদ্ধ করব? আমার তো কোনো সামর্থ্য নাই, আমার তো কোনো টাকা পয়সা নাই। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, বাইজিদ তুমি যাও, তোমাকে আমি দেখাইয়া দেব, সব কিছু তোমাকে আমি দেখাইয়া দেব। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন তাদের মাঝে উপস্থিত হইলেন, খ্রিস্টান পাদ্রী যেটা আছে, সবার বড় লিডার যেটা আছে, এরকম ভাবে চেয়ারে বসে আছে, দেখতেছে বাইজিদ তো তাদের মাঝে আছে। খ্রিস্টান পাদ্রী কোনো কথা বলতে পারে না। কারণ কি কথা বলতে পারে না? সমস্ত লোকজন ডাক দিয়ে কয়, হুজুর আপনি কেন কথা বলতে পারতেছেন না? আপনার মুখ দিয়ে কেন কি জন্য কথা বের হয় না? এবার এই খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া কয়, এখানে এমন একজন আল্লাহর ওলি বসে আছে যার মুখের দিকে তাকাইয়া আমার ভিতরে যত কথা আছে সব কথা আমি ভুলে গেছি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাই গো, কি কথা একাধারে ডাক দিয়া কয়, সমস্ত সঙ্গী সাথীরা ডাক দিয়া কয়, আপনি শুধু অর্ডার করেন, এক তলোয়ার দিয়া তার বডি থেকে কল্লা আলাদা করে দেব। এবার খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, না না না, তার সাথে আমার পরামর্শ আছে, তাকে আমি প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমি বাইজিদকে ছেড়ে দেব। বাইজিদকে ডাক দিয়েছে, এ বাইজিদ তুমি উঠো। বাইজিদ যখন উঠে আসলো, বাইজিদকে ডাক দিয়ে কয়, এ বাইজিদ
যতগুলা প্রশ্ন করব তুমি কি উত্তর দিতে পারবা? বাইজিদ ডাক দিয়া কয়, হুজুর আপনি যতগুলো প্রশ্ন করবেন আমি সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। লাগাতার একটা নয় দুইটা নয় 60টা প্রশ্ন করেছে। বলেন কয়টা? 60টা প্রশ্ন করেছে। এবার বাইজিদ ডাক দিয়া কয়, তাহলে হুজুর আপনি শুনে রাখেন, আপনি তো আমাকে লাগাতার 60টা প্রশ্ন করলেন, আমি এখন আপনাকে মাত্র একটা প্রশ্ন করব। বলেন তো আকাশের আর জান্নাতের চাবি কোন জায়গায় আছে? আকাশের আর জান্নাতের চাবি কি? এইবার খ্রিস্টান পাদ্রী যখন কোনো জবাব দিতে পারলো না, সমস্ত মানুষ হতবাক হয়ে গেল। ডাক দিয়ে কই, হুজুর আপনি কি বলতে পারবেন আকাশের আর জান্নাতের চাবি কি? এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, আমি যদি উত্তর দিতে পারি তাহলে কি পুরস্কার? এবার সকল খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, হুজুর আপনি বলেন তো দেখি। যখনই বললেন আকাশ আর জান্নাতের ভিতরে চাবি হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে লাভ দিয়া 5 লক্ষ খ্রিস্টান মুসলমান হইয়া যায়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান মা বাবার খেদমত করলে দুনিয়ার ভিতরে আখিরাতের ভিতরে সম্মান বাড়াইয়া দেয় কি? চিল্লায় বলেন সম্মান বাড়াইয়া দেয় কি? এই জন্য পিতা মাতার প্রতি দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন না বাবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কষ্ট হইতেছে? সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাগো তোমার শোনে কত ঝগড়া করেছি, মাগো তোমার মনে কত আঘাত দিয়েছি, এখন অনুশোচনায় ভুগি প্রতিটি ক্ষণে, মাগো পাই না তোমার দেখা এ ভুবনে, মাগো পাই না তোমার দেখা দুনয়নে, মাগো তোমার শোনে কত ঝগড়া করেছি, মাগো তোমার মনে কত আঘাত দিয়েছি, এখন অনুশোচনায় ভুগি প্রতিটি ক্ষণে, মাগো পাই না তোমার দেখা এ ভুবনে, মাগো পাই না তোমার দেখা দুনয়নে। কখনো তুমি করতে শাসন, কখনো আদর সোহাগ, তোমার শাসন দেখে মনে হতো সব কিছু করে দিতে। কখনো তুমি করতে শাসন, কখনো আদর সোহাগ, তোমার শাসন দেখে মনে হতো সব কিছু করে দিতে। বুঝিনি তখন অবুঝ ছিলাম, মাগো বুঝিনি তখন অবুঝ ছিলাম, সবই বুঝিলাম এত দিনে, মাগো পাই না তোমার দেখা এ ভুবনে, মাগো পাই না তোমার দেখা দুনয়নে, মাগো তোমার শোনে কত ঝগড়া করেছি, মাগো তোমার মনে কত আঘাত দিয়েছি, এখন অনুশোচনায় ভুগি প্রতিটি ক্ষণে, মাগো পাই না তোমার দেখা এ ভুবনে, মাগো পাই না তোমার দেখা দুনয়নে। এ আলীনগরের বাইরে রে, এই বৃদ্ধ বাবারা কে জানি ঘুমায় আছেন, কে যেন এখনো বাড়িতে আছেন। দেখেন তোমার জন্য দিলটা নরম হয়নি, দেখেন তো বাবার জন্য দিলটা নরম হয়নি। পিতা মাতা যার নাই তার মতো পোড়া কপাল আর কেউ কারো নাই, পিতা মাতার যার আছে তার মতো সৌভাগ্যশীল আর কেউ নয়। এ বন্ধু, এমন একটা সময় আসবে পিতা মাতাকে চাইবেন কিন্তু পিতা মাতাকে পাইবেন না। এমন একটা সময় আসবে পিতা মাতা আপনার সামনে আছে তবুও কদর করার সময় নাই। পাই গো এখন থেকে সময় নেন, পিতা মাতাকে কদর করেন, পিতা মাতাকে ভালোবাসেন, দুনিয়া ও আখিরাতের ভিতরে সম্মান বাড়ায় দিবেন কে? চিল্লাই বানা। এবার বিবি ডাক দিয়ে কই, আমি তোমার বাড়িতে যাইব না, একটা কারণ আছে। কই কি কারণ? কই তোমার মাকে তুমি বাড়ি থেকে তাড়াইয়া দাও। এবার যখন বাড়ি থেকে তাড়াইয়া দিল, এবার বিবি বাড়িতে আসলো। আসার পর কয়েকদিন ঘর সংসার করার পরে এই যুবক আবার তার মাকে যখন বাড়িতে ফিরাইয়া নিয়ে আসলো,
আবার কয়েকদিন যাওয়ার পর এরকম ভাবে যখন ঝগড়া লাগলো, এবার বিবি আবার তার বাড়িতে চলে গেল। বাপের বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়ে কই, স্বামী গো, তোমার মার সাথে আমার বনে না, আমি পারবো না তোমার বাড়িতে যাইতে। তুমি তোমার মাকে এমন একটা শাস্তি করবা, এমন একটা শাস্তি দিবা যাতে তোমার মা সারা জীবন মনে রাখে। এইবার এই যুবক ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, কি শাস্তি দেব, কি শাস্তি দেব? এবার বিবি ডাক দিয়ে কই, তাহলে এখন আর কোনো দুনিয়ার ভিতরে থাকতে দেওয়া হবে না, এখন তাকে দুনিয়া থেকে সরাইয়া দিতে হইবে। এবার যুবক কান্দে আর ডাক দিয়ে কই, আল্লাহ, এই নগণ্য কাজ আমি কেমনে করব? বিবি ডাক দিয়ে কই, যদি তুমি না করতে পারো তাহলে আমি তোমার আর বাড়িতে যাইব না, তোমার ভাত আমি খাইব না। যেই কথা সেই কাজ। এবার বাড়িতে যখন এই যুবক ফিরে আসলো, সুন্দর সুন্দর ফলের মৌসুম যখন আসছে, সুন্দর সুন্দর ফল ফলাদি কিনে নিয়ে আসছে মা বাবার জন্য খেদমত করার জন্য, মা বাবাকে খাওয়ানোর জন্য সুন্দর সুন্দর ফল ফলাদি কিনে নিয়ে আসছে। আপেল নিয়ে আসছে, কমলা নিয়ে আসছে, আঙ্গুর নিয়ে আসছে। এ বন্ধু মনে রাখবেন, মা কিন্তু এগুলো দেখে খুশি নয়। সন্তান যদি কামাইদার হয় বা সন্তান না কামাই করে, কিন্তু ওই সন্তান যখন মাকে একবার মা বলে ডাক দেয়, মার কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আর সন্তান যদি মাকে মা বলে না ডাক দেয়, গোটা পৃথিবী যদি মার কাছে সুপর্দ করে দেওয়া হয়, তবুও মার শান্ত হয় না। এ মুসলমান বন্ধু, দেখেন কেমন মা, কেমন মা। এই মার যদি করে যায় আপনি কষ্ট দেন, আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারে না। জাস্টিস তাকি উসমানী দামাত বরকাতুহুম ডাক দিয়া কই, এই যুবক মার কাছে যখন এরকম ভাবে ফল ফলাদি নিয়ে আসছে, মা ডাক দিয়ে কই, বাবা এগুলো আমার চাই না। বাবা রে, তুমি শুধু আমাকে একবার বাবা বলে ডাক দিবা, একবার মা বলে তুমি আমাকে ডাক দিবা। তুমি যদি আমার মা বলে ডাক দাও, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আহারে, জানি না কার মা নাই, কার জানি বাবা নাই। দেখেন তো দিলটা নরম হয়নি, দুইটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। এইবার এই যুবক ডাক দিয়ে বলতেছেন, মা গো, আজকে থেকে তোমার সাথে আর কোনো ঝগড়া করবো না, আজকে থেকে তোমার সাথে আর কোনো সময় আমি মারামারি করব না। মা গো, তোমাকে আমি ধাক্কা দিয়েছিলাম, আর ধাক্কাও দেব না গো মা। ও মা, এখন আমি তোমাকে যে কথাটা বলতেছি এই কথা তুমি শুনে রাখো। এবার তার মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, ওই তো দেখা যায় আমি প্রত্যেক দিন আগ কাটি। আগ বুঝেন তো আমরা যেটাকে কৈশার বলে, এই আগ, ও মা, সকালবেলা যখন আমি আগ কাটতে যাইব, তুমি আমার সাথে এই আগগুলা পরিষ্কার করে দিবা। মা তুমি পারবানি? দেখেন মার সাথে যদি ভালো মহব্বত হয়ে যায়, মা ডাক দিয়ে কই, বাবা রে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, তুমি যেহেতু বলছ আমি তোমার ডাকে সাড়া দিতে রাজি আছি। এ বন্ধু দেখেন, মার সাথে এত খারাপ ব্যবহার করছে, মাকে লাথি দিয়া ঘর থেকে বের করে দিছে, তবুও মার মনে কোনো আঘাত লাগে নাই। এ বন্ধু, মার কলিজায় কোনো আঘাত লাগে নাই। যখন সন্তান মাকে মা বলে ডাক দিছে, মার কলিজার ভিতরে যত আগুন জ্বলছে সব আগুনগুলা পানি হয়ে গেছে। এবার মা ডাক দিয়ে কয়, বাবা রে, কোনো টেনশন নাই, কোনো সমস্যা নাই, আমি যাব সেই আগগুলো পরিষ্কার করে দেব। সকাল যখন হয়ে গেল, সন্তান ঘুম থেকে উঠে নাই, মা ডাক দিয়ে বলতেছেন, বাবা রে, আসো আসো, তুমি আমার সাথে আসো। বাবা আসো, আজকে তোমার আগগুলো পরিষ্কার করে দিব। বাবা তুমি না আমাকে বললা তুমি আমার সাথে যাইবা, বাবা আসো। এই মুসলমান সন্তানের মনের ভিতরে ছিল মাকে খুন করে ফেলবে, মাকে আর দুনিয়ার ভিতরে থাকতে দিবে না। যে কথা সেই কাজ। মা এবার আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়, সন্তান পিছনে পিছনে আসে। এইবার সন্তান যখন মার পিছনে পিছনে যায়, মা সুন্দর করে আগগুলা পরিষ্কার করে আগুসাগুলো পরিষ্কার করে দেয়। এবার সন্তান মাকে যখন মারার জন্য এরকম ভাবে দা উসাইছে, এরকম হাতে নেই, এরকম ভাবে আমরা পাল্টাইতে থাকি। আর যেই মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো,
কোনোদিনও কাউকে বলে না আমার এই সন্তানটা তুমি বহন করো। ভাই গো, কি জন্য মাকে মার সাথে দেখা করবে। কয়েক বছর যাওয়ার পর যখন গ্রামের বাড়িতে চলে গেল, গ্রামের বাড়িতে যাওয়ার পরে এলাকার লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমার মা কোথায়, আমার মাকে এনে দাও। এলাকার সমস্ত মুরব্বিয়ান ডাক দিয়া কয়, তোমার মাকে কোথায় পাইবা, তোমার মাকে কোথায় পাইবা, তোমার মা নাই, কিছুদিন আগে মারা গেছে তোমার মা। এর সন্তান, তুমি এত নিকৃষ্ট সন্তান কেমনে হইলা? তোমার মা কান্না করতে করতে, তোমার মা অঝরে কান্না করতে করতে দুইটা চোখ ছিল, দুইটা চোখ অন্ধ বানায়া ফেলাইছে। শুধু তাই নয়, তোমার মা তোমার ঠিকানা পেয়ে ঢাকা পর্যন্ত অনেক দূরে সফর করেছে, তোমার মুখটা একটু দেখবে মাত্র। এ মুসলমান বন্ধু, দেখেন মার প্রতি কেমন মহব্বত। মার প্রতি যদি ভালোবাসা রাখেন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে ও আখিরাতে আপনার কল্যাণ দান করবে। এরে বন্ধু, এবার এই যুবক ডাক দিয়ে বলতেছেন, তাহলে আমার মা কোথায়? এবার সমস্ত লোকেরা ডাক দিয়ে কয়, তোমার মা এখন আর দুনিয়াতে নাই, তোমার মা অন্ধকার কবরে চলে গেছে। তবে রে বাবা, তোমার মা একটা চিঠি রেখে গেছে, এই চিঠিটা তুমি একটু পড়বানি। এবার এই সন্তান ডাক দিয়ে বলতেছেন, দেখি কি চিঠি লেখছে। এবার এই সন্তান যখন চিঠিটা পড়লো, সন্তান চিঠি পড়ার সাথে সাথে সন্তান দেখে তার মা লিখছে এরকম ভাবে, বাবা রে, ছোট থেকে নিয়ে তোমাকে আমি লালন পালন করছি, ছোট থেকে তোমাকে আমি খাওয়াইলাম, ছোট থেকে তোমাকে আমি মানুষ করলাম। ও বাবা, নিজে কিছু পড়ি নাই, তবুও তোমাকে আমি পড়াইছি। এ বাবা, ঈদের সিজন যখন আসছে, ঈদের সিজনে নিজে কিছু ভালো কাপড় চোপড় পরি নাই। এ বাবা, যেই কাপড়টা আমি পরতাম, সেই কাপড়ের দাম দিয়ে তোমাকে আমি ভালো কাপড় চোপড় কিনে দিছি। নিজে ভালো স্যান্ডেল পরতাম না, তোমাকে আমি স্যান্ডেল কিনে দিতাম। বাবা রে, তুমি না একদিন আমাকে বলছো আমার একটা চোখ অন্ধ, আমাকে ভালো দেখা যায় না, তোমার সন্তানরা আমাকে ভালোভাবে দেখতে পারে না, এই জন্য কি জন্য আমার একটা চোখ অন্ধ জানোনি? আমার এই চোখটা অন্ধ এই জন্য রে বাবা, তুমি যখন ছোট ছিলা, তোমার ছোট সময় এমন একটা রোগ হয়েছে রে বাবা, এই রোগের কারণে আমি না চাই মানুষের কাছে চাইতে, না পারি সহ্য করতে রে বাবা। ডাক্তার বলছে এই অপারেশনটা না করাইলে সন্তান বাঁচবে না। আমি মা থাকতে পারি না, আমি মা থাকতে পারি নাই। আমি এর কাছে যাই কান্না করি, ওর কাছে যাই কান্না করি, কেউ আমাকে কোনো সাহায্য করে না। অবশেষে আমি ডাক্তারের কাছে পরামর্শ করালাম, ও ডাক্তার সাহেব, আমার সন্তানকে আমি বাঁচাইব, দরকার হয় আমার নিজের জানটা আপনি নিয়ে নেন। ডাক্তার ডাক দিয়ে কই, না না না, একটা বুদ্ধি আছে, একটা উপায় আছে। এবার এই মহিলা ডাক দিয়ে কই, কি উপায় আছে? এবার ডাক্তার ডাক দিয়ে কই, আপনার একটা চোখ যদি খুলিয়া আপনার সন্তানের জন্য বিক্রি করিয়া দেন, এই সন্তানকে যখন এই টাকা দিয়ে অপারেশন করাইবেন, আপনার সন্তান ভালো হইতে পারে। মা ডাক দিয়া কয়, যে সন্তানের মুখ আমি দেখব, তাহলে তো একটা চোখ দিয়ে আমি আমার সন্তানকে দেখতে পারবো। এবার মা ডাক দিয়া কয়, দরকার নাই, দরকার নাই, আমার চোখ, আমার একটা চোখ আপনি খুলিয়া নেন। ডাক্তার যখন একটা চোখ খুলিয়া নিল, এবার ডাক দিয়ে কয়, মা এবার চিঠির ভিতরে লেখছে, এ বাবা, এই জন্য আমাকে ভালো দেখা যাইতো না। বাবা রে, যদি আমি তোমাকে অপারেশন না করাইতাম, আজকে তুমি বাবা, তুমি আমাকে মা মা বলে ডাকতে পারতা না, আজকে তুমি মানুষের সামনে কোনো কথা বলতে পারতা না। এ বাবা, এই চোখ আমি বিক্রি করে দিয়েছি এই জন্য, যাতে তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারো, যাতে তুমি বড় হইয়া আমাকে মা মা বলে ডাকতে পারো। ভাই গো, এবার এই সন্তানটা কান্না করে আর ডাক দিয়ে বলেন, আহারে, মা যদি আজকে বেঁচে থাকতো,
মা যদি আজকে বেঁচে থাকতো তাহলে এই জনম দুঃখনি আমার আর হতে হইতো না, তাহলে এরকম অসহায় আমার আর হইতো না। এ মুসলমান, একটু খেয়াল করেন, সন্তান যখন অসুস্থ হয়ে যায়, মা অমুক ডাক্তারের কাছে যায়, অমুক কবিরাজের কাছে যায়, আর ডাক দিয়া কয়, ও ডাক্তার সাহেব, দরকার হয় আমার জীবনটা লইয়া নন, আমার সন্তানের জীবনটা একটু ভিক্ষা দেন। এ মুসলমান বন্ধু, এর নামই হইল মা, এর নামই হইল মা। আল্লাহ ডাক দিয়ে কই, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো। এই সন্তান কান্না করে আর ডাক দিয়া বলে, একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায়, মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাঁচা ফিরিয়া, কে ডাকবে আর খোকা বলে, মা যদি মোর যাই গো মোরে, কে ডাকবে আর খোকা বলে, মা যদি মোর যাই গো মোরে। মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন খুইলা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, নানান ধরনের কথা বললাম। এক নাম্বার, আমার কথা শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাই, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি বান্দা তোমরা সদ্ব্যবহার করো। শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি 5টি কথা বলেছেন। 5টি কথা থেকে আমি আপনাদের সামনে 2টি কথা আরজ করেছি। এক নাম্বার, মার খেদমত করবেন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে নেক হায়াত বাড়ায় দিবে। আর 2 নাম্বার, মার খেদমত করবেন, আল্লাহ রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে যত রিজিক আছে, যত সুখ শান্তি আছে, এই সুখ শান্তিগুলো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করবেন। ও মুহতারাম হাজিরিন, একটু কথাটা একটু শুনে রাখেন না। মা তো হইল মা, মা এমনও মা, মার যদি খেদমত করেন আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং হেফাজতের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন নিয়ে নেবেন। কারণ মা সব সময় 3টা কষ্ট করে। এক নাম্বার, মা যেটা মা গর্ভধারণ করে এটা পুরুষ পারে না। মা সন্তানকে দুধ খাওয়ায়, এটা পুরুষ পারে না। মা সন্তানকে ভূমিষ্ঠ করে, এটা পুরুষ পারে না। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা বলছেন। ও মুসলমান, এই জন্য বলতে চাই, আল্লাহ রব্বুল আলামিন যার মা দিয়েছেন, আল্লাহ যেন আমাদেরকে মার প্রতি সযত্নে, মার প্রতি ভালোবাসা রাখার তৌফিক দান করেন। আর যারা আমাদের মা বাবা নাই, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবো, আল্লাহ আমাদের যাদের মা বাবা নাই, আল্লাহ তুমি আমাদের মা বাবার কবর রেখে জান্নাতের বাগান বানাই দেবা। এরকম কথা আমরা বলতে পারবো তো ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করবেন। পড়েন আমিন। আর একটু জোরে আওয়াজ দিয়ে পড়েন আমিন। ছোট মানুষ কথা বললাম, যদি কোনো ভুল করে থাকি আল্লাহর রাস্তে মাফ করে দিবেন, যদি কষ্ট দিয়ে থাকি আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা, এখন কথা বলবেন এই আমার শায়েখ মাহমুদুল হাসান, আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে নেক হায়াত দান করুন, বলেন আমিন। আর সভাপতির সাহেব, ওনার জন্য দোয়া চাই, আল্লাহ যেন তার হায়াতের ভিতরে আমাদের এই তুলসীপুর বাটকামারি শ্রীপুর, ওনার মানে অনেক নাম আছে তো, আপনার আগের মুরব্বী বুঝেন নাই তো, ওনাকে আল্লাহ যেন হায়াতের ভিতরে হায়াতুত তাইয়্যিবা দান করে, পড়েন আমিন। আল্লাহ আমাদের সবাইকে দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।